আত্মাকে বন্দী, উদ্দেশ্য নিজের হিত সাধন কিংবা অন্যের ক্ষতি। পশ্চিম আফ্রিকার ছোট একটি দেশ বেনিন, যেখানে জন্ম ভুডুর। এই সেই ভুডু যার মধ্যে বন্দী পৃথিবীর তাবর তাবর খারাপ আত্মা। ইউরোপে তখন চলছে মধ্যযুগ। বিশ্বাস ছড়িয়েছিল মহামারী এবং অন্যান্য দুর্যোগের মূলে রয়েছে স্যাটান। সে সময়ে ক্যাথলিক চার্চ শুরু করে উইচ হান্ট, অর্থাৎ ডাইনি এবং ডাইনিবিদ্যা চর্চাকারীদের খুঁজে বের করে তাদের হত্যা করা। বহু নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছিল অনুসন্ধানের এই নিষ্ঠুর রক্তচক্ষুর কবলে পড়ে। সূচে বাঁধা পুতুল মানেই কারো জীবনে উকি দিচ্ছে সর্বনাশের অঙ্কুরিত বীজ। ঠিক এভাবেই বিশ্বের কাছে ভুডুকে তুলে ধরেছে পশ্চিমী দেশগুলো, যেখানে জীবনযাত্রা, সংস্কৃতি ও আচারগত বিশ্বাসের সঙ্গে মিশে রয়েছে ভুডু। এ বিদ্যা যতটা না দুর্বোধ্য তার চেয়েও বেশি রহস্যময়। কিন্তু আসলে কি ভুডু এতটাই ভয়ঙ্কর? স্বতন্ত্র ইতিহাসে মোড়ানো ভুডু। ক্ষতি করার জন্য ভুডু চর্চা পৃথিবীতে বেশ পুরনো। শোনা যায় ক্ষতি নয় বরং ভালো আত্মাকে ডেকে এনে জীবনকে মঙ্গলময় করে তুলতে চাওয়াই ভুডু চর্চার মূল লক্ষ্য। ব্ল্যাক ম্যাজিকের সমর্থক বলা চলে ভুডুকে। পপুলার কালচারে ব্ল্যাক ম্যাজিকের অন্যতম প্রতিনিধিও ভুডু। তবে ব্ল্যাক ম্যাজিকের নাম নিলেই আশেপাশের নাম আসে উইচক্রাফট অর্থাৎ ডাকিনী বিদ্যা এবং স্যাটানিজম অর্থাৎ শয়তানের উপাসনার প্রসঙ্গ। উইচক্রাফটের সাথে ভুডু সম্পর্ক সামান্য হলেও সম্পর্কে গভীরতা টের পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের সাথে। স্যাটানিজমের প্রচারকদের পূজ্য যে শয়তান তা বলাই বাহুল্য। খ্রিস্টান ধর্ম তো বটেই, ইসলামীয় উল্লেখ রয়েছে শয়তানের। আব্রাহামিক ধর্মের শয়তানকে দেখানো হয়েছে বিপদগামী দেবদূত হিসেবে, যার কাজ মানুষকে পাপের উস্কানি দেওয়া। অন্যদিকে শয়তানের ভক্তদের ধারণা শয়তানের উপাসনা করলেই সম্ভব কালো জাদুর শক্তি অর্জন করা। এই মতবাদের নাম থেইস্টিক স্যাটানিজম। রয়েছে অ্যাথিস্টিক স্যাটানিজম নামের আরেকটি মতবাদ, যা কোনো ধরনের ধর্ম বিশ্বাসের সঙ্গে যুক্ত নয়। এই মতবাদীদের বিশ্বাস শয়তান আসলে মানুষেরই সুপ্ত প্রবৃত্তিরই প্রতিফলন। 1969 সাল। বিখ্যাত কালো জাদুবিদ অ্যান্টন লাভের বই স্যাটানিক বাইবেল, যেখানে লেখা সাদা জাদু ব্যবহৃত হয় স্বার্থহীন উদ্দেশ্যে, আর কালো জাদুকে আমরা বলে থাকি খারাপ উদ্দেশ্য। শয়তানবাদে এমন কোনো সীমারেখা নেই। জাদু শেষ পর্যন্ত জাদুই, সেটা হোক কাউকে সাহায্য করার উদ্দেশ্যে কিংবা কাউকে রুখতে। একজন শয়তানবাদী জাদুকর হিসেবে সিদ্ধান্ত নেবে সে জাদু শক্তিকে কিভাবে ব্যবহার করবে নিজের লক্ষ্যে পৌঁছতে। সাধারণত সাদা জাদুকে উঁচু শ্রেণীর জাদু এবং কালো জাদুকে নিচু শ্রেণীর জাদু হিসেবে চিহ্নিত করা হয়। তবে ভুলে গেলে চলবে না জাদু প্রয়োগের পেছনের কারণ অন্ধকারকে বেছে নেওয়ার দুরভিসন্ধি।